ইসরায়েলের রাজধানী তেল আবিব আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ চিরে আছড়ে পড়েছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। এবারের হামলায় ইরান ব্যবহার করেছে ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশন বা খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া শক্তিশালী যুদ্ধাস্ত্র, যা তেল আবিবের অন্তত 10টি ভিন্ন স্থানে আঘাত হেনেছে। অন্তত 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে এক অফিসার সহ 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রণক্ষেত্রের এই ভয়াবহ ক্রিটিক্যাল আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। আল জাজিরার নিদা ইব্রাহিমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন ধরে ইরান তাদের হামলার ধরন পরিবর্তন করেছে। তেল আবিবের প্রধান বিমানবন্দরের পাশাপাশি তারা এখন দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং স্পর্শকাতর স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম অনেক সময় এই ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হচ্ছে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে ইসরায়েল এখন তাদের মূল্যবান ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহারের ক্ষেত্রেও কাটছাঁট বা রেশনিং করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াই এখন জিরো রেঞ্জ বা খুব কাছ থেকে বন্দুকযুদ্ধের রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি অফিসার এবং 3 সেনার মৃত্যু হয়েছে, যা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। হিজবুল্লাহর সাথে এই দফায় লড়তে গিয়ে এখন পর্যন্ত 10 জন সেনার প্রাণহানি ঘটল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিতানি নদীর ওপারে 30 কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা বাফার জোন তৈরি করতে চাইলেও হিজবুল্লাহর গেরিলা হামলা তা অসম্ভব করে তুলছে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র কৌশল আর হিজবুল্লাহর মরণফাঁদ কি তবে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে? আমেরিকার সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েল কি তাদের আকাশ সীমা নিরাপদ রাখতে পারবে? আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায়? কমেন্টে আপনার মতামত জানান।